বন্ধুরা, আমার নতুন আরেকটি রান্নাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বুঝতেই পারছো এখানে কিন্তু আমি দুধ জাল দিচ্ছি। তো এখানে আছে 500 গ্রাম দুধ। তো দুধটাকে আমি ভালো করে এটাকে জাল দেবো, ঠিক আছে। তো এই দুধটাকে আমি বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে দুধটা ভালো করে জাল দেবো। তো দুধটা একদম জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। আর এখন কিন্তু আমি বানিয়ে নেব ক্যারামেল। তো ক্যারামেল বানানোর জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই যে 2 চামচ মতন চিনি। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটু জল, বেশি না, একদম 1 চামচ মতন জল। তো এখন এটাকে খুব সুন্দর করে ক্যারামেল করে নেব। তো গ্যাসটা খুব একটা জোরে দেবে না, তাহলে কি হয়, মিডিয়ামে রাখবে আর আস্তে আস্তে এইভাবে করতে করতে এটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। তো এই তো ক্যারামেলটা কিন্তু একদম হয়ে গেছে। যখনই দেখবে এরকম লাল লাল কালার চলে এসছে, তখন বুঝবে ক্যারামেলটা একদম হয়ে গেছে। তো এখন যেটার মধ্যে আমি পুডিংটা বানাবো, সেইটার মধ্যে কিন্তু এই ক্যারামেলটা একদম ঢেলে দেবো। তো একদম ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন কিন্তু এই যে এইভাবে সেট করে নেব। তো এইভাবে এটা রেখে দেব। তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ডিম। তো এখানে আমার 2টো ডিম লাগবে। তো এই যে 2টো ডিম আগে ফেটে নেব। তো 2টো ডিম ভেঙে নিলাম একদম। তো এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 2 চামচ মতন চিনি দিচ্ছি। এবারে আপনারা কতটা মিষ্টি চাইছেন সেই মতন করে কিন্তু চিনিটা দিয়ে দিতে পারেন, কম বেশি। তো এখন হচ্ছে এই ডিম আর চিনিটাকে বেশ ভালো করে ফেটাবো, যতক্ষণ না এই চিনিটা পর্যন্ত গলে যায়, ঠিক আছে। চিনিটা গলা অবধি এইভাবে একভাবে ফেটে যেতে হবে। তো ডিমটা বেশ 5 মিনিট মতো আমি এইভাবে একদম নাড়িয়ে নাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। চিনিটাও গলে গেছে আর ডিমটাও দেখো কি সুন্দর একদম একটু বেড়েও গেছে। বেশ 5 মিনিট ধরে এইভাবে তোমরা কিন্তু নাড়িয়ে নেবে। তো এখন হচ্ছে এই ডিমটার সঙ্গে যে দুধটা একদম গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাই কিন্তু এখন এর মধ্যে ঢেলে দেবো। এই দুধ আর ডিমটাকে বেশ ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব। এইভাবে দুধ আর ডিমটা একসঙ্গে ফেটিয়ে নিয়েছি। আর সেন্টের জন্য আমি কিন্তু এখানে একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এক্ষেত্রে চাইলে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো। তো এখন এই মিশ্রণটা এই একদম ক্যারামেলে করে যেটা ঢেলে রেখেছি টিফিন বক্সের মধ্যে, আর এটা ক্যারামেলটা একদম কিন্তু সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো এখন এর মধ্যে এই যে ছেঁকে একদম ঢেলে দেব। তোমরা চাইলে ছাঁকতেও পারো, নাও ছাঁকতে পারো, কিন্তু একটু ছেঁকে দিলে যদি কোনো রকম লাম্প থেকে থাকে সেক্ষেত্রে আর এই লাম্পটা থাকবে না। তো এইভাবে ছেঁকে এর মধ্যে ঢেলে দেব। তো এখন গ্যাসটা জ্বেলে নেব, নিয়ে এই যে একটা গামলি বসিয়ে দিচ্ছি। আর এই গামলির মধ্যে দিয়ে দেব একটা স্ট্রেনার আর দিয়ে দেব জল। তো মোটামুটি এই যে স্ট্রেনারটা মোটামুটি একটু ডুবে যাবে, ঠিক আছে। তো বসিয়ে দিলাম। তো এখন কিন্তু এই জলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো এখন কিন্তু জলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু এই যে টিফিন বাক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম খুব সাবধানে। আর এখন কিন্তু এটা ঢেকে দেব। প্রথমে 5 মিনিট মতন জোরে থাকবে। এখন মিডিয়ামে এটা আরও 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। তো এই তো মোটামুটি 20 মিনিট মতন একদম ধিমে আঁচে রেখে দেওয়ার পর এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই যে দেখছো চামচের গায়ে কিন্তু লাগছে না, মানে পুডিং একেবারে কিন্তু রেডি। তো বন্ধুরা, পুডিংটা একদম 20 মিনিট মতন আস্তে দিয়েও করে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, একদম গরম অবস্থায় কিন্তু এটাকে তোলা যাবে না। তো এখন হচ্ছে এই যে এটার 4 ধার দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এভাবে ছাড়িয়ে নিলাম একদম সুন্দর করে 4 ধার দিয়ে।
এখন একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটটাকে এইভাবে মাছ বরাবর বসিয়েছি। আর এখন দেখা যাবে যদি ভেঙে যায়, তো চলো দেখা যাক তো কেমন হয়েছে দেখি। আগে ভেঙে গেলে কি করব? দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দেখো ক্যারামেলটা তো সেই সুন্দর হয়েছে। মন ভরে গেল। তো বন্ধুরা, এই পুডিংটা কিন্তু মানে এই অবস্থায় খেলে বেশি মজা লাগবে না, এটা কিন্তু ফ্রিজে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে তখন এই পুডিংটা তোমরা খেতে পারো, খুবই সুন্দর খেতে লাগে। তো চলো তোমাদেরকে একটু কেটে দেখাই, ঠিক আছে? তো একদম কেকের মতন দেখো, এই যে তো এই দেখো বন্ধুরা পুডিংটা। তো বন্ধুরা এই যে এত সুন্দর হয়েছে কি বলবো, মানে দুর্দান্ত। এর উপরে একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় জিনিসটা খুব সুন্দর খেতে লাগবে। তো এই তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে কিন্তু লাভ, লাইক, শেয়ার দিয়ে যেতে ভুলো না। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কেমন হয়েছে সেটা কিন্তু আবারও বলছি জানাবে। আমি তো খুব খুব খুশি হয়েছি, এত সুন্দর হয়েছে। তো চলো আজকে আসি।